আজকে বিপিএলে ছিল দুটি ম্যাচ। প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে পুরো একেবারে নাস্তানাবুদ করে দিয়েছে চট্টগ্রাম। কেউ আশা করেনি ঢাকা ক্যাপিটালসের মতো শক্তিশালী দলকে 10 উইকেটে হারাবে রংপুর রাইডার্স, তার উপরে আবার 122 রানে অল আউট করে দেবে। চিন্তা করেন, যেখানে ইমাদ ওয়াসিম, যেখানে তাসকিন আহমেদের মতো বোলার, যেখানে মোহাম্মদ সাইফুদ্দিন, সালমান মির্জার মতো বোলার আছে, সেখানে 1 উইকেট ফেলতে পারেনি। 10 উইকেটে বড় পরাজয় ঢাকা ক্যাপিটালসের। আর দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স 6 উইকেটে সিলেটকে হারালো। মাহমুদুল্লাহ রিয়াদ মাত্র 16 বলে 34 রান করে রংপুরকে জেতালো। দুর্দান্ত একটা ম্যাচ ফিনিশ করলো, যদিও ম্যাচ ছিল লো স্কোরিং। সিলেট মাত্র 144 রান করে 8 উইকেট হারিয়ে। তো রংপুর রাইডার্স 6 উইকেটে সিলেটকে ম্যাচ হারালো, পয়েন্ট টেবিলে চলে আসলো 3 নম্বরে। এই মুহূর্তে রংপুর টপে থাকার কথা। গতকাল যেভাবে রংপুর রাজশাহীর কাছে হেরেছে, প্রথমত জেতা ম্যাচ, শেষ ওভারে মাত্র 7 রান করতে পারেনি, 3 উইকেট চলে যায় রিপন মণ্ডলের ওভারে। মাহমুদুল্লাহ রিয়াদ মাত্র 1 বল খেলার সুযোগ পায়, যেখানে রান আউট হয়ে যায় এবং ম্যাচ টাই হয়। সুপার ওভারে তো আরও জঘন্য পারফরমেন্স করে রংপুর রাইডার্স। কিন্তু আজকে ব্যাটিং বোলিং দুই জায়গায় অসাধারণ পারফরমেন্স হয়েছে। তো বিষয় হলো যে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের সবার ওপরে রাজশাহী 4 ম্যাচে 6 পয়েন্ট, 2 নম্বরে চট্টগ্রাম 3 ম্যাচে 4 পয়েন্ট, আর রংপুর 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে। 4 নম্বরে সিলেট 4 ম্যাচে 4 পয়েন্ট। সব থেকে ভালো ব্যাটিং মাহমুদুল্লাহ রিয়াদই করেছে। লিটন কুমার দাস 35 রানে ইনিংস খেলেছে এবং কার্ল মায়ার্স 29 বলে 31 রান। এর থেকে বেশি রান করা উচিত ছিল কম বলে। যাই হোক, সিলেটের ব্যাটিং মোটেও ভালো হয়নি। আপিব হোসেন ধ্রুব 46 রান, 31 বলে বাদ দিলে বাকি কোনো ব্যাটসম্যান রান করতে পারেনি। আজকে যদি বলি বোলিং, মুস্তাফিজুর রহমান 4 ওভার বল করে 24 রান দিয়ে 3 উইকেট। তার সঙ্গে ফাহিম আশরাফ 4 ওভার বল করে 18 রান দিয়ে 3 উইকেট। তো রংপুর রাইডার্স ভালো একটা দল। গতকালের ম্যাচ না জিততে পারা হয়তো ব্যাড লাক। নুরুল হাসান সোহানকে অনেক দোষারোপ করছে, অ্যাকচুয়ালি তাই। সোহান যদি দায়িত্ব নিত তাহলে ম্যাচ জিততে পারতো। তো আজকের দিনের প্রথম ম্যাচ, সেটা হয়েছে ধামাকা ম্যাচ। ঢাকা ক্যাপিটালস, কি হলো এই দলটার? ঢাকা ক্যাপিটালস যত খারাপ পারফরমেন্স দিচ্ছে অত খারাপ দল কিন্তু না। গতকাল শামীম হোসেন পাটোয়ারির চেষ্টার পরেও ম্যাচ জিততে পারেনি। আজকে চট্টগ্রামের কাছে পুরো নাস্তানাবুদ হয়ে গেছে ঢাকা। না ব্যাটিং না বোলিং কোনো জায়গায় পাততে পারেনি। 10 উইকেটে ম্যাচ হেরেছে ঢাকা ক্যাপিটালস। মোহাম্মদ নাইম শেখ 54 রান 40 বলে এবং অ্যাডাম রসিংটন 60 রান করে মাত্র 36 বলে। তো ঢাকার বোলার ভালো ছিল, ব্যাটসম্যানও ভালো ছিল, কিন্তু ঢাকার সর্বোচ্চ রান করেছে 9 নম্বরে নামা ব্যাটসম্যান মোহাম্মদ সাইফুদ্দিন 33 রান 25 বলে। চিন্তা করেন, 9 নম্বরে নেমে সাইফুদ্দিন 33 রান করছে। বাকি টপ অর্ডারে ব্যাটসম্যান, মিডিল অর্ডারে ব্যাটসম্যান কেউ রান করতে পারেনি। সেই জন্য ঢাকা মাত্র 122 রানে অল আউট হয়ে যায়, আর চট্টগ্রাম মাত্র 12 ওভার 4 বলে 123 রান করে। এই 120, 22, 23, 30 রান করে ম্যাচ জেতা সম্ভব না। আজকে যদি ভালো বোলিং বলি তাহলে চট্টগ্রামের হয়ে শরীফুল ইসলাম 4 ওভার বল করে 18 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। তার থেকে ভালো বল করেছে তানভীর ইসলাম, 4 ওভারে মাত্র 8 রান দিয়ে 3 উইকেট। তো বিষয় হলো যে এবারের বিপিএলে কোন দল ভালো খেলবে, কোন দল খারাপ খেলবে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। প্রথম ম্যাচগুলো হলো হাই স্কোরিং ম্যাচ, চেজ হয়ে গেল, কিন্তু তারপর থেকে লো স্কোরিং ম্যাচ শুরু হয়ে গেছে। সিলেট আজকে 144 করলো, ঢাকা করলো 122। এগুলো টি20 স্কোর, তাও একটা লিগে আরও স্কোর বেশি হওয়া উচিত। ব্যাটসম্যানদের আরও অ্যাগ্রেসিভ হয়ে খেলা উচিত। আগামীকাল বিপিএলে রেস্ট, কোনো ম্যাচ নেই। 4 তারিখে ম্যাচ আছে ঢাকা এবং রংপুরের, সেদিকে নজর থাকবে। যদি ঢাকা কোনো কারণে রংপুরের কাছে হেরে যায় তাহলে আমি মনে করি অনেকটা পিছিয়ে পড়বে, রিকভারি করতে টাইম লাগবে। আর নোয়াখালী প্রথম জয়ের অপেক্ষায় এখনও আছে, একটা ম্যাচও জিততে পারেনি। তবে এই লো স্কোরিং ম্যাচ দেখে সেই রকম মজা পাওয়া যায় না। ম্যাচের রেজাল্ট আসছে, একটা দল জিতছে হারছে, কিন্তু ব্যাটিং পাওয়ার দেখা যাচ্ছে না। বিপিএলের ব্যাটিং পাওয়ার দরকার। বা প্রথম ম্যাচে যেমন শান্ত সেঞ্চুরি করেছিল, এইরকম একটা দুটো ইনিংস গতকালও করেছিল শামীম হোসেন পাটোয়ারি, ম্যাচ জেতাতে পারেনি। ইনিংসটা দুর্দান্ত ছিল। হাই স্কোরিং ম্যাচ হওয়া জরুরি। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।